ইরানের সাম্প্রতিক সামরিক কার্যক্রম ও পরমাণু গবেষণা পশ্চিমা বিশ্বের জন্য দিন দিন অনেক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রতি ধারাবাহিক হামলা এবং মধ্যপ্রাচ্যে ইরানের আত্মবিশ্বাসী কূটনীতি অনেক দেশকে ঠান্ডা ঘামে ভাসিয়ে দিয়েছে। এখন দেখে নিই ইরান কি স্থানীয় অস্ত্র ও সামরিক সক্ষমতা তৈরি করেছে এবং সেগুলো পশ্চিমাদের জন্য কী ধরনের চ্যালেঞ্জ দাঁড় করাতে পারে। সাইগে ফাইটার জেট। সাইগে হলো ইরানের তৈরি একটি মাল্টিরোল যুদ্ধবিমান যা বহুল অংশে আমেরিকান F-5 স্টাইলে অনুপ্রাণিত। এটি আনুষ্ঠানিকভাবে 2006 সালে প্রকাশ্যে আসে। এরপর থেকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নজর কাড়ে। সাইগে পৃথকভাবে এয়ার গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন যদি এগুলো উপযুক্ত অবস্থানে স্থাপন করা হয়, উদাহরণস্বরূপ পারস্য উপসাগরীয় চ্যানেল বা মার্কিন ঘাঁটির অঞ্চলের আশেপাশে, তাহলে আকাশপথ নিয়ন্ত্রণে ইরানের প্রভাব বেড়ে যেতে পারে, কারণ এগুলো সম্পূর্ণ দেশের অভ্যন্তরীণ প্রযুক্তিতে নির্মিত। ফলে পশ্চিমা বিশ্ব বা ইরানের আশেপাশের দেশগুলো জানে না এতে ঠিক কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাওফান অ্যাটাক হেলিকপ্টার। তাওফান ইরানের তৈরি একটি আক্রমণাত্মক হেলিকপ্টার যা দেশটি বিদেশ থেকে সরাসরি সশস্ত্র হেলিকপ্টার ক্রয় করতে না পেরে নিজস্ব উদ্যোগে তৈরি করে। এতে উন্নত ইলেকট্রনিক্স, লক্ষ্য নির্ধারণ এবং সেন্সর সিস্টেম আছে। অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, রকেট ও মেশিন গান দ্বারা সজ্জিত। তাওফানের শক্তি হচ্ছে দ্রুত শত্রুদের এলাকায় গিয়ে হঠাৎ সেই স্থানে আক্রমণ চালানো, শত্রু প্রস্তুত হতে পারার আগে আঘাত করার কৌশল, রাতের অভিযান চালানোর সক্ষমতা রয়েছে। উন্নত টার্গেটিং সিস্টেম থাকে। এটি পশ্চিমাদের কাছে গুরুত্বপূর্ণ হুমকি মনে হয় কারণ এটা ইরান নিজেরাই তৈরি করেছে আর এটি বিদেশে সরবরাহ বা নিষেধাজ্ঞা দ্বারা সহজে বাধাগ্রস্ত নয়। এরপরে রয়েছে শাহাব 3। এটি একটি ব্যালিস্টিক মিসাইল। শাহাব 3 ইরানের তৈরিকৃত একটি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার আনুমানিক রেঞ্জ 1300 থেকে 2000 কিলোমিটার। এই ধরনের ক্ষেপণাস্ত্র একবার ছোড়া হলে ইসরায়েল, সৌদি আরব, ইরাক, কাতার এমনকি তুরস্ক পর্যন্ত আঘাত করার সামর্থ্য রাখে। ফলে অঞ্চলের নিরাপত্তা পটভূমিতে বিশাল প্রভাব ফেলে। বিশেষত উদ্বেগজনক হলো এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক বোমা বহন করতে পারে। ইরান বহু ক্ষেপণাস্ত্র গোপন বাংকারে সংরক্ষণ করছে। ফলে এই ক্ষেপণাস্ত্রগুলোর কারণে ইরানের উপর কেউ হামলা চালাতে চায় না। ইতোমধ্যে ইরান ইসরায়েল যুদ্ধে আপনারা দেখেছেন এই ক্ষেপণাস্ত্রগুলোর গতি এতটাই বেশি যে আকাশ প্রতিরক্ষা বা ডিফেন্স সিস্টেম বুঝে ওঠার আগেই আক্রমণ করতে সক্ষম। T-72S টাইপ ট্যাঙ্ক। ইরানে উৎপাদিত ট্যাঙ্কগুলো রাশিয়ার T-72 সিরিজের নকল থেকে অনুপ্রাণিত হলেও দেশীয়ভাবে উৎপাদিত ও অভিযোজিত। এসব ট্যাঙ্কগুলোর মধ্যে 150 mm স্মুথ বোর্ড গান, অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র লঞ্চ ক্ষমতা এবং উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। রাত্রিকালীন অপারেশনের দক্ষতা রাখায় এগুলোকে কার্যকরভাবে ব্যবহার করা যায়। ইরান কেবল কয়েকটি নয়, বড় আকারের ট্যাঙ্ক বাহিনী গড়ে তুলেছে এবং সীমান্তবর্তী এবং উপসাগরীয় এলাকায় টহল ও আক্রমণে এগুলো ব্যবহার করা হয়। শাহেদ 136 কামিকাজি ড্রোন। শাহেদ 136 হলো ইরানে উৎপাদিত ছোট আকারের আত্মঘাতী ড্রোন। অনেকে এটিকে কামিকাজি ড্রোন বলেই চেনে। চুপচাপ উড়ে এসে লক্ষ্যস্থানে গিয়ে বিস্ফোরিত হওয়ার জন্য ডিজাইন করা। আকারে ছোট, কম শব্দ এবং কম খরচে উৎপাদনযোগ্য হয় এটিকে ব্যাপকভাবে ব্যবহার করা যায়। কিছু রিপোর্টে বলা হয়েছে এই ধরনের ড্রোন দীর্ঘ দূরত্ব পারাপার করতে পারে এবং কাঠামোগত লক্ষ্য, বিদ্যুৎ গ্রিড, পরিকাঠামো ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত করতে পারে। এর রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত। এটা সস্তা এবং কার্যকর। কম খরচে অনেক দূর পর্যন্ত লঞ্চ করা যায়। এটা এতটাই ছোট এবং নিচু দিয়ে উড়ে আসে যা আধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। উৎপাদন খরচ অল্প হলেও প্রতিরোধে ব্যয় অনেক গুণ বেশি হতে পারে। উপরের প্রতিটি সিস্টেমই ইরানের রণনীতিতে এক ধরনের ঘরোয়া শক্তি হিসেবে কাজ করছে। দেশীয় প্রযুক্তি ও স্বনির্ভরতার প্রতিফলন। এই অস্ত্রগুলো কেবল সামরিক শক্তি বাড়ায় না, বরং কৌশলগতভাবে ব্যবহারের মাধ্যমে অঞ্চলীয় প্রভাব বৃদ্ধিতেও সহায়তা করে। আর সেই কারণেই পশ্চিমা অনেক দেশের জন্য এগুলো চিন্তার বিষয়। এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন, ইন্টারেস্টিং ভিডিও পেতে রহস্যজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।